বলেন ডব্লিউ যাকে জিজ্ঞাসা করতেছেন আচ্ছা নিউট্রোফিল কি ছিল জেনারেল কাজ করি না তাহলে কি জিনিস ছিল নিউট্রোফিল আসেন এটা কি আরবিসি সেল না ডব্লিউবিসি সেল না প্লাটিলেটেড ও সেল এটা ডব্লিউবিসি ডব্লিউবিসি কাউন্ট কত ডব্লিউবিসি কাউন্ট 2 প্রকার টাইপস বলি নাই টোটাল ডব্লিউবিসি একজন মানুষের শরীরে ডব্লিউবিসি কি পরিমাণ থাকতে পারে পরে ডব্লিউবিসি কি পরিমাণ আপনার শরীরে কত পরিমাণ থাকতে পারে ডব্লিউবিসি 45% আন্দাজে ও এটা 5 লিটার 5 লিটার গুলমাল হয়ে যাচ্ছে 5 দিন বলে এটা কি ম্যাম গ্রেনিউলস আর কি এর আগে দিন দেখাইছি না NULES এটা বুঝতেছি না LES এটা না বুঝে দেবো না granules NULES cytoplasm PLASM সাইটোপ্লাজম আর WBC এর আন্ডারে কয়টা সেল আছে হ্যাঁ বলেন প্রথমত দুইটা ডব্লিউবিসি গ্রানুলোসাইট এক গ্রানুলোসাইট আবার গ্রানুলোসাইটের মধ্যে পড়েন নিউট্রোফিল ইসিনোফিল বেজোফিল এক গ্রানুলোসাইটের মধ্যে পড়ে মনোসাইট লিম্ফোসাইট তাহলে আমরা আজকে ওই সেলগুলোর বৈশিষ্ট্যটা দেখতেছি জি আমরা শুধু মুখস্থ করবেন যে থেকে তাও আমি সিকিউর জন্য জি জি সাইটোপ্লাজম লাইফ স্প্যান SPAN billion a day. পার ডে একটা ইয়ের মতো দেন অর্ডার মতো দেন পার BER পার साइटोप्लाज्म तो और की रेडिश ब्राउन और वायलेट कंप्लीट তাহলে নিউট্রোফিলকে আমরা কিভাবে চিনব এটাই মানে মাইক্রোস্কোপের নিচে যদি দেখি ওর কি রকম আসবে সে সেল সাইজটা আসলে কত 10 থেকে 15 পাশেরটার নাম মাইক্রোমিটার গুড মাইক্রোমিটার 10 থেকে 15 মাইক্রোমিটার নিউক্লিয়াস মাল্টিলোবড মানে নিউক্লিয়াসটা গোল হবে না একটা নিউক্লিয়াসের অনেকগুলা মুখ থাকবে প্রায় 3টা থেকে 4টা মুখ থাকবে মানে এরকম নিউক্লিয়াসটা এভাবে গোল না হয়ে দেখা যাবে এরকম বা এরকম বা এরকম
মানে কয়েকটা মুখ থাকবে, এটাকে বলা হচ্ছে মাল্টি লোব। গ্রেনিউলস ফাইন, তাহলে গ্রেনুলোসাইটের আন্ডারে হচ্ছে কি নিউট্রোফিল ছিল, তাহলে ওর গ্রেনিউলস দানাটা কিরকম হবে? ফাইন। ফাইন মানে একদম মিহি দানা। ফাইন বলতে কি বুঝাইছে? একদম মিহি দানা। সাইটোপ্লাজম, এর ভেতরে সাইটোপ্লাজম নামের একটা সাবস্টেন্স আছে যেটার কালার দেখা যাবে হয় রেডিশ ব্রাউন মানে লালচে বাদামি, অথবা ভায়োলেট মানে বেগুনি কালার হতে পারে। লাইফ স্প্যান এভারেজ 6 আওয়ার্স, মানে কি বুঝাইছে? 6 ঘন্টা। বলেন লাইফ স্প্যান বলতে কি বুঝাইছে? আয়ুষ্কাল। আয়ুষ্কাল, তাহলে এভারেজ 6 ঘন্টা। 6 ঘন্টা। 6 ঘন্টা, তাহলে 6 ঘন্টা পর পর নতুন করে করে কি হয় আমাদের শরীরে? নিউট্রোফিল প্রোডাকশন হয়। আচ্ছা, প্রোডাকশন কতটুকু হয়? দিনে 100 মিলিয়ন per day। নিউক্লিয়াস, নিউট্রোফিল। নিউক্লিয়াস একটা সাবস্টেন্স, মানে কোন একটা সেলের সেন্টারে থাকে। অ্যানাটমিতে তো পাওয়ার কথা। অ্যানিমাল সেল পড়াছিলাম যে ওখানে ছিল। সাইটোপ্লাজম। আচ্ছা, এই গেল নিউট্রোফিল। তারপরে ইউসিনোফিল। বৈশিষ্ট্য না? ইউসিনোফিল। বেজোফিলটা লেখার আগে জিজ্ঞেস করলাম। কোর্স COARSE। কোর্স COARS কোর্স। নিউক্লিয়াস এটা কি এক্সপ্লেইন? বাই
অথবা ট্রাই TRI বাই অর ট্রাই লোড red in red in color COLOR এরপর এটা লিখেন হেডলাইন দেন মরফোলজি অফ বেসোফিল তারপরে পয়েন্ট ওগুলা হবে ওগুলার আন্ডারে এটার জন্য লিখেন মরফোলজি অফ বেসোফিল হেডলাইন দেন নোশেল বাইটে লিখছেন নিচেটা এটা বুঝছেন এর আগে পয়েন্টগুলো और एक सेल साइंस হ্যাঁ হ্যাঁ ওই পয়েন্টগুলো হবে আর কি আমরা যেটা লিখি সেল সাইজের আন্ডারে এটা নিউক্লিয়াসের আন্ডারে গ্রেনিউলস তারপরে এটা সাইটোপ্লাজম আমি বুঝি নাই এইগুলো লিখবি তেলি বুঝাই দিচ্ছে এই তিন চারগুলো এখানে লাইফ স্প্যান নেই লাইফ স্প্যান হবে ফিউ আওয়ার্স নিচে না লিখলেও সমস্যা নেই লাগবে না লিখতে হবে না চারটা পয়েন্ট লিখতে হবে জুনায়েদ বুঝছেন বুঝছেন পয়েন্টগুলো ভালো করে বুঝি নাই আচ্ছা বুঝেন पर्पल पर्पल ब्लू और ब्लू जैसे कि চলতেছে আদৌ ঠান্ডা লাগতেছে শরীরে আমিনুল এসে চলে না তো ঠান্ডা নাই প্রতিদিন ধোয়া বেরোয় ঠান্ডা লাগলে ওটা সাথে লাগবে সুরে এদের আমাকে সিজি अब सर जाना চিমারা খুলে দাও ওকে তাহলে ইউসিনোফিলের সেল সাইজ 10 থেকে 12 মাইক্রোমিটার
এটা নিউক্লিয়াসটা বাই অর ট্রাইলোব নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসের হয় দুইটা মুখ থাকবে না হয় তিনটা মুখ থাকবে। গ্রেনিউলস কোর্স, কোর্স মানে হচ্ছে যে দানাটা, ওই দানাটা লাগবে, মানে দানা দানাটা বোঝা যাবে। এর আগেরটাতে আমরা কি করছিলাম? ফাইন ফাইন, ফাইন মানে কি একদম মিহিটা মিক্সড থাকবে দানাটা। দানাদার হ্যাঁ, আর এখানে এই ইউসিনোফিলের ইয়াটা কি রকম, দানাটা বোঝা যাবে, মানে একদম দানা দানা থাকবে। সাইটোপ্লাজমের কালার হবে লাল, আর লাইফ স্প্যান ফিউ আওয়ার্স, কয়েক ঘন্টা। বেজোফিল, বেজোফিলের সাইজ 8 থেকে 10 মাইক্রোমিটার। এটা নিউক্লিয়াসটা বাইলোব, দুইটা লোব থাকবে। কোর্স, এটা গ্রেনিউল কোর্স, এবং এটাতে সাইটোপ্লাজমের কালার পার্পল ব্লু অথবা ব্লু ইন কালার, মানে নীলচে বেগুনি অথবা শুধুমাত্র নীল। ইউসিনোফিল, বেজোফিল তিনটা গেল। এরপর লিখেন মরফোলজি অফ লিম্ফোসাইট। মরফোলজি অফ লিম্ফোসাইট। লিম্ফোসাইট, LYMPHOCYT, লিম্ফোসাইট। তাহলে এটা তো পয়েন্টগুলো লিখে ফেলুন আগে, 4টা পয়েন্ট লিখেন। সেল সাইজ, নিউক্লিয়াস, গ্রেনিউল, কালার, 4টা পয়েন্ট লিখেন। সাইজ, নিউক্লিয়াস, গ্রেনিউলস, কালার। লিখছেন সবাই পয়েন্ট? চারটা। তাহলে সেল সাইজ লিখেন 12 থেকে 16 মাইক্রোমিটার, 12 to 16 মাইক্রোমিটার। নিউক্লিয়াস লিখেন রাউন্ড, রাউন্ড, গোল গোল। গ্রেনিউলস এর আন্ডারে লিখেন নো গ্রেনিউলস প্রেজেন্ট, নো গ্রেনিউলস প্রেজেন্ট। Present. কালারে লিখেন নিউক্লিয়াস রেড কালার, কালারে লিখেন নিউক্লিয়াস রেড কালার। সাইটোপ্লাজম ব্লু কালার, নিউক্লিয়াস নিউক্লিয়াস রেড কালার। কালারে, সাইটোপ্লাজম ব্লু কালার, কালারে নিউক্লিয়াস রেড, রেড কালার। নিউক্লিয়াস রেড, সাইটোপ্লাজম ব্লু। সাইটোপ্লাজম ব্লু, হইছে? তাহলে এখানে জাস্ট একটা কি গ্রেনিউলস, নো গ্রেনিউল প্রেজেন্ট। কেন? মনে আছে আমরা লিম্ফোসাইট এবং মনোসাইট এই দুইটা পড়ছিলাম কি এক গ্রেনুলোসাইটের আন্ডারে। এক গ্রেনুলোসাইট মানে কি ছিল? ওই দানা, অদানাদার, মানে দানা নাই। তাহলে গ্রেনিউলস আন্ডারে কি হবে? নো গ্রেনিউলস প্রেজেন্ট, এখানে কোনো দানা নেই। ওকে, লাস্ট পয়েন্ট, লাস্ট ওয়ান। মরফোলজি অফ মনোসাইট, মরফোলজি অফ মনোসাইট। হেডলাইন লিখুন, লাগবে না। মানে এখানে কালার হচ্ছে নিউক্লিয়াস রেড আর সাইটোপ্লাজম হচ্ছে ব্লু কালার। মরফোলজি অফ মরফোলজি অফ মনোসাইট। লিখেন 4টা পয়েন্ট।
সেল সাইজ মানে সাইজ, নিউক্লিয়াস, গ্রেনিউলস, সাইটোপ্লাজম, চারটা পয়েন্ট দিই। cell size, nucleus, granules, granules, cytoplasm লিখতে হবে। হ্যাঁ, সাইটোপ্লাজম। লিখছেন? তাহলে সেল সাইজ লিখেন 15 থেকে 20 মাইক্রোমিটার। 15 থেকে 20 মাইক্রোমিটার। নিউক্লিয়াস লিখেন কিডনি শেপ। কি? কিডনি শেপ। নিউক্লিয়াস ওখানে লিখেন কিডনি শেপ। Kidney, হ্যাঁ, KDNUY, kidney shape, হ্যাঁ, শেপ না শেপ? শেপ আকার। আকার গ্রেনিউলস এর আন্ডারে লিখেন নো গ্রেনিউলস প্রেজেন্ট। আর সাইটোপ্লাজমে লিখেন granules, লাইট ব্লু কালার। was present, সাইটোপ্লাজম লাইট ব্লু কালার। granules present, cytoplasm, লাইট ব্লু কালার, হালকা নীল কালার। light blue color, তাহলে এই গেল মরফোলজি। light blue color, এরপরে আসি আরো একটা টার্ম। আচ্ছা, ওইদিন হিমোগ্লোবিনের লেভেল দেয়া হয়েছিল না? মনে আছে জুনায়েদ? হিমোগ্লোবিনের লেভেল কত? হিমোগ্লোবিনের লেভেল, হিমোগ্লোবিনের ভ্যালু কত? ছেলেদের ক্ষেত্রে কত, মেয়েদের ক্ষেত্রে কত? করছেন গত ক্লাসে পড়া? তাহলে বলো। kidney shape, হিমোগ্লোবিনের ভ্যালু 4.7 আপনি বলেন কারণটা কেন লাস্ট ক্লাস আসেন নাই? আসছেন তো? হিমোগ্লোবিনের লেভেল জিজ্ঞেস করছি, ছেলেদের ক্ষেত্রে কত, মেয়েদের ক্ষেত্রে কত? ছেলেদের ক্ষেত্রে 14 থেকে 18, আর মেয়েদের ক্ষেত্রে 13 থেকে 17। 13 থেকে 17 অথবা 12 থেকে 16। ইউনিটটা বলেন, ইউনিট কি বলছি? একক কি ছিল? একক 14 থেকে 18। এর পাশে জিএম জিএম পার ডিএল মানে কি গ্রাম পার ডেসিলিটার। এগুলো বলতে হবে তো ভাইবাতে, শুধুমাত্র সংখ্যা লিখে দিলে হবে না, ইউনিটগুলো লিখতে হবে। gram per deciliter, gram per deciliter. Gram per deciliter. ব্লু কালার আধারা নিচে function of hemoglobin.
pulse oximeter এবং পৌঁছানো pulse oximeter দেরি কেন জয় আমি জানলাম বেশি নাকি ম্যাম অ্যানিমিয়ার কারণগুলো অ্যানিমিয়া কাকে বলে অ্যানিমিয়ার কারণগুলো না When hemoglobin level is decreased in blood normal. Oxygen and phosphate cool. And CO2 carbon dioxide.
এটা কি ব্লাডিং হবে নাকি ব্লিডিং ডি ডাবল ই তাদের রেজাল্ট দিছে দেন লাস্ট দেন দিছে না কি? লাস্ট আমার নাম লাস্ট আচ্ছা হ্যাঁ দিছে না ইয়াগুলো জিনিস এমসিকিউটা ক্লাস করে এটা কি 6 নম্বরে কিডনি ডিজিজ ক্যান্সার transportation of oxygen transportation acid base বুঝছে? তাহলে হিমোগ্লোবিনের কাজ কি? ট্রান্সপোর্টেশন অফ অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করা। অ্যাসিড বেস ব্যালেন্স ইন ব্লাড, রক্তে অম্ল ক্ষারের কি করবে? ব্যালেন্সটা মেনটেন করবে, ভারসাম্য মেনটেন করা। 3 নাম্বার ভিসকোসিটি অফ ব্লাড মেইনটেইনস, এটা লাস্ট ক্লাসেও বলছিলাম, কার মনে আছে? ভিসকোসিটি অফ ব্লাড বলতে কি বুঝাইছিলাম? ঘনত্ব গুড। তাহলে রক্তের ঘনত্বটা মেইনটেইন করবে। এনিমিয়া কাকে বলে? when hemoglobin level is decreased in blood, মানে কি? রক্তে শূন্যতা এনিমিয়া মানে রক্ত শূন্যতা। তাহলে কখন বলবো রক্ত শূন্যতা? নরমাল রক্তে কিসের পরিমাণ কমে যাবে? হিমোগ্লোবিনের লেভেল কমে গেলে তখন আমরা তাকে এনিমিয়া বলবো। এনিমিয়ার কজ কি হতে পারে? হেমোরয়েডস মানে অসরূপ পাইলস হেমোরয়েডস বা পাইলস। পিইউডি এক্সেসিভ ব্লিডিং ডিউরিং পিরিয়ডের সময় যদি মেয়েদের এক্সেসিভ ব্লাড যায়। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে। হুকওয়ার্ম ইনফেকশন, যাই হোক তাহলে এটা ক্রিমির ইনফেকশন, বাট এক্ষেত্রে হলো ক্রিমির ইনফেকশন। হুকওয়ার্ম মানে বক্রকৃমি, এটা বাংলাটা হলো বক্রকৃমি। এই কৃমির মুখে হুকের মতো থাকে, তো ওটা কি করে? যদি কামড়ায় ধরে রাখে ওই জায়গা থেকে ব্লিডিং হইলে, তাহলে প্রচুর পরিমাণ যদি ব্লিডিং হয়, এগুলো তো ভেতরে হচ্ছে, এগুলো হচ্ছে লুকায়িত ব্লাড, তো সেক্ষেত্রে এনিমিয়া দেখা দিতে পারে। কিডনি ডিজিজ হলে এন্ড এনি ক্যান্সার হলে। আচ্ছা এগুলো এই টার্মগুলো এখন করবো আমরা প্লাটিলেটস রিলেটেড।
ওভাল এটা কি লিখছেন যে অথবা রাউন্ডেড। বক্সে যেটা দিলাম এটা হচ্ছে কি আরবিসির আরেকটা নাম এরিথ্রোসাইট, ডব্লিউবিসির আরেকটা নাম লিউকোসাইট, প্লাটিলেটের আরেকটা নাম থ্রম্বোসাইট। বোঝা গেছে? এর গত ক্লাসে আরবিসি আর ডব্লিউবিসি লিখেছি না, আরবিসির পাশে লিখে রাখেন এরিথ্রোসাইট, ডব্লিউবিসির পাশে লিখেন লিউকোসাইট। লিখছেন ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক। তাহলে কি শেপ ওভাল অথবা রাউন্ডেড। ওভাল মানে ডিম্বাকার অথবা গোল, সাইজ 1 থেকে 4 মাইক্রোমিটার। নিউক্লিয়াস এটাতে কি অ্যাবসেন্ট। তাহলে কোন সেলে নিউক্লিয়াস প্রেজেন্ট? আরবিসি, ডব্লিউবিসি আর প্লাটিলেট? আরবিসি আরবিসি আরবিসি। আর কেউ? না, ডব্লিউবিসি। একজন বলল আরবিসি, একজন ডব্লিউবিসি। আর কেউ? হ্যাঁ, আরবিসি। আরবিসি আর বিজয়? আরবিসি নন নিউক্লিয়েটেড। আরবিসি না না গা আরবিসি নন নিউক্লিয়েটেড, ডব্লিউবিসি নিউক্লিয়েটেড। নিউক্লিয়াস নাই, মানে নিউক্লিয়াস ডব্লিউবিসি তে নিউক্লিয়াস আছে। তাহলে কোন সেলে নিউক্লিয়াস আছে? WBC WBC তে।
আরবিসি এবং প্লাটিলেটের নিউক্লিয়াস Right. এমসিকিউতে আসবে। লাইফ স্প্যান প্লাটিলেট 8 থেকে 10 দিন। তারপরে আরবিসি এবং প্লাটিলেটের নিউক্লিয়াস নাই। তারপরে প্রোডাকশন হয় বোন মেরু থেকে অস্থি মজ্জা। নরমাল ভ্যালু কত? 1.5 লাখ থেকে 4 লাখ পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। লিখেন ফাংশন। ফাংশন ফাংশন 1 নাম্বার হিমোস্টেসিস। Hemostasis, H-E-M-O-S-T-A-S-I-S. Hemostasis, STM S-I-S. 2 number blood clot. Blood. Clot, CL C-L-O-T. 3 number repair of injured blood vessel. Repair of injured blood vessel. repair of injured blood vessel. Vessel V-E-S-S. A-L-E-S. E-L-S. E-S-S-E-L-S. Vessels. Last point. Transport and storage of substance. 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 তাহলে আমাদের শরীরে প্লাটিলেটের মূল কাজ হলো রক্ত জমাট বাঁধা। বুঝা গেছে? তাহলে আমাদের যে ব্লাড ক্লট হয়, রক্ত জমাট বাঁধে, এটাতে হেল্প করে হলো কি প্লাটিলেট। তাহলে প্লাটিলেটের কি কি কাজ আছে? আর ট্রান্সপোর্ট এন্ড স্টোরেজ অফ সাবস্টেন্স, কিছু পদার্থ সে স্টোর করে রাখে এবং কিছু পদার্থ সরবরাহ করে। রিপেয়ার অফ ইনজুরড ব্লাড ভেসেল, যে ব্লাড ভেসেলগুলো কি হয় ছিঁড়ে যায়, আমরা কেটে কেটে গেলে যে ছিঁড়ে যায়, ওই ব্লাড ভেসেলস, ওই ভেসেলগুলোকে আবার কি জোড়া লাগাতে সাহায্য করে। ব্লাড ক্লট, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তারপর একটা কি হিমোস্টেসিস। হিমোস্টেসিস কি জিনিস? ডেফিনেশন লিখেন। For attendant hemostasis. It is a process of forming, F-O-R-M-I-N-G, forming. It is a Process of forming clots in the It is the process of forming forming clot, forming F-O-R-M-I-N-G, forming clots in the wall of damaged blood vessel, forming clots in the wall of damaged blood vessels, in the wall of damaged blood vessels, damaged and preventing blood loss, damaged blood vessels and preventing blood loss. and preventing blood loss. Okay. Ma'am, একটু বলুন এটা দিকে। It is a process of forming clots in the wall of damaged blood vessels and preventing ব্লাড লস। তাহলে হিমোস্টেসিস এমন একটা প্রসেস যেটার মাধ্যমে কি করে, যে ব্লাড ভেসেলটা ইনজুরড হয়েছে
ওটার ওয়ালটাকে রিপেয়ার করতে হেল্প করে এবং ব্লাডটা ক্লট করে ব্লাড লস হওয়া থেকে আচ্ছা। আমাদেরকে সাহায্য করে। জাস্ট প্রসেসিং এর নাম হলো হিমোস্টেসিস। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকবার বলেন তো। কি? It is process of forming blood. হিমোস্টেসিস হচ্ছে একটা প্রসেসের নাম, প্রসেসটার নাম হিমোস্টেসিস। প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় কি করবে, আমাদের যে ব্লাড ভেসেলটা কেটে গেছে বা ছিঁড়ে গেছে ওটার ওয়ালটাকে আবার রিপেয়ার করতে, পুনরায় তৈরি করতে সাহায্য করবে, যার মাধ্যমে আমাদের ব্লাডটা ক্লট হয়, রক্তটা জমাট বেঁধে যায় এবং প্রিভেন্ট টু ব্লাড লস, মানে আমাদেরকে আমাদের রক্তটা লস হওয়া থেকে রক্ষা করে। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস রিটার্নের জন্য এবং ভাইবার জন্য। মানে এই যে রক্ত যে জমাট বাঁধে, এই রক্ত জমাট বাঁধাতে কি কি ফ্যাক্টর কাজ করে, কোন কোন সাবস্টেন্স কাজ করে। Factor 1. Promoxilin. Prothrombin. Tissue thromboplastin.
This number take ma'am proacylin এটা কি ম্যাম 7 number proconvertin proconvertin নম্বরটা কি হবে? 12 হেজম্যান HAGEMAN হেজম্যান ফ্যাক্টর নম্বরটা কি দেবেন correct ক্রিসমাস ফ্যাক্টর Christmas STUAR मैम এটা 11 নম্বরটা কি প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন এটা কি 12 नंबर है হেজম্যান ফ্যাক্টর H Fibrin ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর stabilizing তাহলে এই 13টা ফ্যাক্টর আমাদের ব্লাড ক্লট এই যে রক্ত জমাট বাঁধার যে প্রসেসিং এই প্রসেসিং গুলাতে এই 13টা ফ্যাক্টর কাজ করে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং মেজর ফ্যাক্টর হলো প্রথম 5টা ভাইবাতে মাস্ট বি এই 5টা ফ্যাক্টরের নাম জিজ্ঞেস করা হবে 13টা বলতে হবে না বাট প্রথম 5টার নাম অবশ্যই বলতে পারতে হবে তাহলে কি ফ্যাক্টর ফিব্রিনোজেন প্রোথ্রম্বিন
টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম, প্রো অ্যাসিলারিন, এই 5টা ফাইবার জন্য। এন্ড বাকিগুলা কি কি? অ্যাসিলারিন, প্রো কনভার্টিং, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, ক্রিসমাস ফ্যাক্টর, স্টুয়ার্ট ফ্যাক্টর, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন, হেজম্যান ফ্যাক্টর এবং ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এমসিকিউতে আসবে টোটাল কয়টা ফ্যাক্টর কাজ করে? তাহলে কয়টা ফ্যাক্টর কাজ করে? 13টা। মেজর কয়টা? 5টা। তো 5 যদি অপশনে থাকে 5 দিবেন না। টোটাল কাজ করে কয়টা? 13টা। 13টাই দিবেন। বাট 5 আতে জিজ্ঞেস করব 5টা। টোটাল জিজ্ঞেস করব কি? বলবো কি? টোটাল কয়টা? 13টা। তার মধ্যে থেকে মেজর 5টার নাম বলেন। কিভাবে হবে? ঠিক আছে, শেষ। পরে আসবেন। এই ফ্যাক্টরগুলো আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব।